ফতোয়াই নূর একাধিক জায়গাতে তিনি এটা বিভিন্ন ফতোয়াতে তিনি বিদাত বলেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও এটাকে বিদাত বলে গেছেন। কে সুন্নাত বলেছে আমরা তো বুঝতে পারলাম না। সর্বশেষ হানাফি দেওবন্দি বেরলবি তারা বলছে বিদাত। কিছুদিন আগে এই যে কিছুক্ষণ আগে নাম নিলেন বিদাতিদের বক্তা কি যেন নাম, কফিলউদ্দিন সালেহির একজন ছাত্র আছে, ওর নাম কি সালেহি, ওরও ভিডিও আছে। ও বলছে ফরজ নামাজের পরে কোনো মুনাজাতের কোনো দলিল নাই। বিদাতিরা বলতে বাধ্য হচ্ছে আপনি কে? আবুল আলা মওদুদী রাসেলে মাসালে দ্বিতীয় খণ্ডে তিনিও বলেছেন ফরজ নামাজের পরে মুনাজাতের কোনো সহিহ কোনো দলিল পাওয়া যায় না। আপনাদের বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসাতে এখনো মুনাজাত হয় না। ফাইজুল কালামের মধ্যে লিখে গেছেন এর দলিল নাই। আশ্চর্য, আপনি বলে দিচ্ছেন ইহুদিদের টাকা খাই। বেটা কোন ইহুদির টাকা খায়? সহিহ বুখারী 6040 আল্লাহ নবী বলছে তুমি যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তাহলে তুমি নিজে কাফের হয়ে যাবে। বেটা তুমি তাহলে ইহুদির টাকা খাচ্ছ, তোমাকে বলতে হবে। তুমি এই বিদাত ঢুকে তুমি আবার আমাদেরকে ইহুদি বলছো? নিজে বিদাত করছে, নিজে বিদাত করছে। বিদাত করা ইহুদি খ্রিস্টানদের সিফাত। বিদাত ধর্মের মধ্যে বিদাতকে আবিষ্কার করা ইহুদি এবং খ্রিস্টানদের সিফাত। আর আপনি আমাদেরকে বিদাতি বলে ইহুদি খ্রিস্টানের দালাল বলে দিলেন। আশ্চর্য, এটাকে বলা হয় চোরের মার বড় গলা। ঠিক। ওযু অবস্থায় পোশাক পরিবর্তন করলে কি ওযু নষ্ট হবে? ওযু করেছেন তারপরে পোশাক পরিবর্তন করবেন, গোটা ন্যাংটা হয়ে যান না। যদি ওযু ভঙ্গের কারণ কোনো কিছু না ঘটে, সরাসরি লিঙ্গে হাত না চলে যায়, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আপনার ওযু ঠিকই আছে। সুনান তিরমিজি কিতাবুত তাহারাত হাদিস 82 এবং 83। শুকরিয়া। সমাজে এবং রাষ্ট্রে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন সম্ভব? সমাজে এবং রাষ্ট্রে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন হবে? আগে আপনি নিজের পাসপোর্ট শরীরে ইসলামটাকে কায়েম করেন। রাষ্ট্রে যে আছে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। আপনি আপনার পরিবারের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। কু আনফুসাকুম আহলিকুম নারা, প্রথমে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। রাষ্ট্রে যে আছে সে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম না করে গুনাহগার সে হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 15। আল্লাহ একের পাপের বোঝা আর একজন পরে বাদ পাবে না। কথা কি বুঝতে পারছেন? একজন নবীর নামে কটূক্তি করেছে, আপনার ক্ষমতা নাই, আপনি মনে মনে অধিশাপ দেন, লানত করেন। ক্ষমতায় যিনি আছেন তিনি যদি তাকে ফাঁসি না দেন, হত্যা না দেন, আল্লাহকে বুঝিয়ে দেবে তিনি। কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ভারের জবাব আপনাকে দিবেন। সূরা বাকারা আয়াত 286। আল্লাহ কারো উপরে অতিরিক্ত বোঝা চাপান নাই, আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেন নাই, আমি এর জিম্মেদারি নয়। কথা কি বুঝতে পারলেন? আমার পরিবারের দায়িত্ব আমার। পাশের ছেলে যদি চুরি করে আমি জাস্ট একবার বলবো যে চুরি করো না, চুরি করো না। এখন দেখছি যদি বলতে যাচ্ছি তার বাপ আমাকে থাপ্পড় মারছে, আমি বলবো না। কথা কি বুঝতে পারলেন না ভাই? এই জন্য আল্লাহ নবী বলেছেন সুনান আবু দাউদ কিতাবু জিহাদ হাদিস 4365 যে জালেম শাসকের বিরুদ্ধে কথা বলা জিহাদ, মানে আপনি প্রতিবাদ করেন। শুকরিয়া। যারা যারা বই কিনতে ইচ্ছুক তারা স্টেজের বাম পাশ থেকে বই সংগ্রহ করতে পারে। সিজদায় যাওয়ার সময় হাত আগে না হাঁটু আগে? কাবার ইমাম তো আগে হাঁটু দেয়। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 912। আমার একটা বই আছে, হ্যাঁ, আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান। এই বইটার মধ্যে হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসের 35টা নামাজের তরিকা নিয়ে মতপার্থক্য আছে। সবগুলো জবাব ওখানে পেয়ে যাবেন। সুনান আবু দাউদের 912 নম্বর হাদিস যেটা এসেছে ওয়াইল বিন হুজর থেকে, যে আল্লাহ রাসূল প্রথমে হাত রাখতেন তারপরে হাঁটু, প্রথমে কি হাত তারপরে হাঁটু। আর আবু হুরায়রা থেকে পরের যে হাদিস এসেছে প্রথমে হাঁটু তারপরে হাত। হাঁটু রাখার যে হাদিস আছে এই হাদিসে একজন রাবি আছে শারিক আল কাজী, তিনি মুদাল্লিস তাদলিসকারী, এই জন্য হাদিসের সনদ যায়ীফ, আমলযোগ্য নয়। আগে আপনাকে হাত রাখতে হবে, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। ডিটেল জানার জন্য আমার বইটা থেকে মাসালার ডিটেল তাহাকিক আছে, দেখতে পারবেন। জুমা মসজিদ এবং পাঁচেখানা মসজিদে ফরজ নামাজ পড়ার কোনো আলাদা আলাদা ফজিলত আছে কিনা? জুমা মসজিদ আর পাঁচেখানা মসজিদ যেগুলো 5 ওয়াক্ত সালাত হয়, হ্যাঁ হ্যাঁ কি সালাত হয়, এখানে আলাদা আলাদা ফজিলত আছে কিনা? জুমা দুই মসজিদের মধ্যে জুমা যে মসজিদে কায়েম আছে এবং এটা আল্লাহ নবীর সুন্নাহ যে কয়েকটা ওয়াক্তে মসজিদ মিলে একটা জুমা ওয়াক্ত করা ভালো। জুমা যত বেশি মানুষ সমাগম করতে পারবেন এটা ইসলাম একটা শিয়ার। কেন? জুমা একটা ঈদের দিন। কি কথা বলেন? জুমা একটা ছোট ঈদের দিন, এই জন্য একটা বড় জায়গাতে জুমা যত হবে ততই ভালো। তারপরে কেউ যদি প্রয়োজনে দ্বিতীয় জায়গাতে জামাত করে, জুমা কায়েম করে, আপত্তি কিছু নেই। শুকরিয়া। যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কি কাফের হবে? আর যদি কাফের হয় তাহলে তাকে হত্যা জায়েজ হবে কিনা?
যে ব্যক্তি সালাত আদায় করে না সে কি কাফের হবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 153, আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে সে কাফের। শেখ সালেহ আল উসাইমিন তার তারকুস সালাত পৃষ্ঠা নাম্বার 19-এ ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ তার একটা উক্তি নকল করেছেন। ইমাম আহমদের মত হচ্ছে এটা, একজন ব্যক্তিকে বলবেন ভাইজান সালাত আদায় করুন, চলেন, নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজে চলেন। উনি যদি বলেন আমি যাব না, এই কথা যদি বলে, প্রথম গেল। আসরের নামাজে গিয়ে আবার বলেন ভাই নামাজ পড়তে চলেন, গেল না। এবার 5 ওয়াক্তকে তাকে দাওয়াত দেবেন, যদি না যায় রাষ্ট্রীয়ভাবে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। কি কথা বলেন? ওকে হয় তওবার সুযোগ দিবেন প্রথমে, তারপরে যদি নামাজ পড়বো না, রাষ্ট্রীয়ভাবে হত্যা করবে, দেশের রাজা আপনি নয়। কথা বুঝতে পারলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা, কোন ব্যক্তিকে সালাতে দাওয়াত দিয়েছেন, সে বলছে ভাই আমি জানি সালাত ফরজ, তবে ভাই যাচ্ছি যাব, মানে ফাঁকি দেয়, ওজোর পেশ করে, ভাই যাচ্ছি যাব, কিন্তু আসে না। ইমাম আবু হানিফা বলেছে ওকে একদম বন্ধ করতে হবে, জেলখানায় আবদ্ধ রেখে দিতে হবে ইসলামী রাষ্ট্র হলে। যতক্ষণ না সে তওবা করে সালাত আদায় না করছে ততক্ষণ পর্যন্ত সে জেলখানাতেই থাকবে। কথা বুঝতে পারলেন? আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে স্বীকার করে নাই সে আকীদাতান কাফের নয়, আমলগতভাবে কাফের। কথা বুঝতে পারছেন? তবে আকীদাতান ভাবে সে যদি জান্নাত জাহান্নাম, নবীকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সালাতকে স্বীকার করে, বলে ভাই জানি সালাত ফরজ, কিন্তু ভাই হয় না, সময় হয় না, ওজোর পেশ করছে, মানে সালাতকে বিশ্বাস করে। আর যে সালাতকে অস্বীকার করে দিয়েছে, নামাজ পড়ে কে বলে পড়বো না নামাজ, কি হয়েছে, কাজ নাই, মৌলবি এসে নামাজ পড় নামাজ পড়, এই যে কুটুক্তি করে, এই আকীদাতান কাফের। কথা কি বুঝতে পারলেন? দুজনের দুই রকমের পার্থক্য আছে। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। অনেকে সালাফিদের দেহবাদী বলে গালি দেয় তাদের আকীদার জন্য, তাহলে সালাফিরা কি দেহবাদী? ভাই এটা তো অভিযোগ, অনেকে তো অনেক কথাই বলতে পারে, আপনাকে তো আমি ইহুদি বলতে পারি, আপনি ইহুদি হয়ে যাবেন? সালাফিরা দেহবাদী নয়। সালাফিরা কখনো বলে না যে আল্লাহর হাত মানুষের মতো, কখনো বলে না সালাফিরা আল্লাহর হাত ছাগলের মতো, এই কথা কখনো বলে না। সালাফিদের একটাই কথা, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, যেটা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন সূরা সুয়াদ 70 থেকে 75 পড়েন, আল্লাহ আদমকে 2 হাত দিয়ে তৈরি করেছেন, 2 হাতের কথা আছে। সূরা জুমা 67 নম্বর আয়াত, আল্লাহ কিয়ামতের দিনে ডান হাত দিয়ে এই পৃথিবীকে ধরে রাখবেন, হাতের কথা আছে। সেই মুসলিমে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম আল্লাহ ডান পাকে পুরো দিবেন, আল্লাহ পায়ের কথা আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ চেহারা সুরতের কথা আছে। কিন্তু কেমন যখন বলা হয় তখন বলে সূরা শুরা আয়াত নাম্বার 11, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্যের সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই। তার সুরাত কেমন আমরা বলতে পারবো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। সূরা ইখলাস আয়াত নাম্বার 4, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, আল্লাহর উপমা, আল্লাহর মিসালে কিছুই নেই। সূরা নাহাল আয়াত নাম্বার 74। তাহলে আমাকে দেহবাদী কিভাবে বলবেন? আপনি তো সনাতনবাদী বলতে হয় আপনাকে। হিন্দুদের যে আকীদা আপনি সেটা বিশ্বাস করেন। হিন্দুরা মনে করে ঈশ্বর নির্গুণ, ঈশ্বর নিরাকার, কিন্তু ঈশ্বরের একটা আকার তারা দিয়েছে, কিন্তু তাদের আকীদা ঈশ্বর নিরাকার। কি কথা বলেন? যজুর্বেদ খুলেন অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, তারা স্পষ্ট বলছে ঈশ্বর নিরাকার। যিনি ব্রহ্মা তার কখনো মূর্তি তার তৈরি করতে চেষ্টা করে না। দেব দেবতা লক্ষ্মী কালী সরস্বতী দেব দেবতা যারা হিন্দু থিওলজি পড়েছেন তারা যিনি ঈশ্বর অগ্নি, তার কোনো মূর্তি তারা তৈরি করে না, কারণ ঈশ্বর নিরাকার বিশ্বাস করে তারা। তো ঈশ্বরকে নিরাকার বিশ্বাস করা এটা হিন্দুদের আকীদা। কাদের আকীদা? হিন্দুদের আকীদা, এটা ইসলামিক আকীদা নয়। শুকরিয়া। কেউ যদি মাযহাব না মানে তাহলে আধুনিক বিভিন্ন মাসলা মাসাইলের উত্তরগুলো কোথায় থেকে দেবে? কেউ যদি মাযহাব না মানে আধুনিক যুগের মাসলা মাসাইল কিভাবে দেবেন? যেমন অনেকে প্রশ্ন করে বিকাশের টাকা লেনদেন করবেন জায়েজ না নাজেজ, হাদিস থেকে দলিল দেন। মাইক্রোফোন ব্যবহার করব কি করব না, জায়েজ না নাজেজ, কোরআন থেকে দলিল দেন। টেস্ট টিপ বেবি টিপের মাধ্যমে সন্তান নেব কি নেব না, জায়েজ কি না জায়েজ, হাদিস থেকে দলিল দেন। কেন? যেহেতু আমরা আহলে হাদিস, আমরা বাধ্য হাদিস থেকে দলিল দিতে। ইমাম সাহেব 1 তলায়, মুসল্লি 2 তলায়, নামাজ হবে কি হবে না 2 তলায়, হাদিস থেকে দলিল দেন। মাযহাব যদি না মানি তাহলে এগুলো হাদিস থেকে দলিল কিভাবে দেব? ঠিক এই প্রশ্নটা তাদের জন্যই যারা বলছে আমরা হানাফি মাযহাব মানি, শাফি মানি, হাম্বলি মানি, মালিকি মানি। তোমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ যারা হানাফি, এখন তোমাকে আমি বলবো যে বিকাশের টাকা লেনদেন করা যাবে কি যাবে না, ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করো না বেটা। ইমাম আবু হানিফার যুগে বিকাশ ছিল? কথা বলেন।
মাইক্রোফোন ছিল, জাহাজ ছিল, ও যতটা হাদিস থেকে দলিল চাইছে বেটা তুমি ততটাই মাসালা হানাফি ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করতে পারবা না। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন বলেন ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাটিং করা যাবে কি যাবে না? ইমাম আবু হানিফার ফতোয়া দাও, দিতে পারবা? কথা বলেন, দিতে পারবেন না। ইমাম আবু হানিফার সরাসরি কোনো নাস নাই, কিন্তু আমি হাদিস থেকে দলিল দিতে পারবো, যাবে না, জায়েজ নয়। কেন? সুনান তিরমিজি 1264 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কোন নারী পুরুষ যখন গোপনে কোনো জায়গায় বসে কথা বলে বা বসে, তৃতীয় আরেকজন থাকে, সে হচ্ছে শয়তান। দেখো এই হাদিস তোমার চ্যাটিং এর সঙ্গে মিলে গেছে। ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না রোজা অবস্থায়? আছে না? প্রশ্ন জিজ্ঞেস করে না? আছে, আল্লাহ নবী সিংহা লাগিয়েছেন। কথা বুঝতে পারছেন না? হাদিস থেকে দলিল আছে, সবগুলো দিয়ে দলিল দেওয়া যাবে, কিন্তু তোমার যে মাসালা এগুলো দলিল তুমি ইমাম আবু হানিফার কোনো ইজতিহাদ থেকে দিতে পারবে না, বরং ইমাম আবু হানিফার ইজতিহাদের উপরে আবার নতুন করে তুমি ইজতিহাদ করতে হবে। তো তুমিও যে পথে, আমি তো সে পথে, তো তোমার ইজতিহাদের উপরে ইজতিহাদ করা, কিয়াসের উপরে কিয়াস করা, এটা বেশি নির্ভরযোগ্য না হাদিস থেকে নতুন করে ইজতিহাদ করা এটা বেশি নির্ভরযোগ্য? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করো। মসজিদের মাইক দিয়ে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে কিনা? মাইক দিয়ে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে কি যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ হাইলাইট, মানে আপনাদের অনেকে বিবেকে আঘাতও লাগতে পারে। মৃত ব্যক্তির মাইকে প্রচার করা, শরীয়ত বা ইসলাম যেটা বলছে প্রচার করা যাবে না, এটা জাহিলি একটা রীতি। তবে খবর দেওয়া যাবে। কি দেওয়া যাবে? খবর। প্রচার এবং খবর এর মধ্যে পার্থক্য আছে। প্রচার মানে একজন বলবে 1000 মানুষ বা 100 মানুষ শুনবে, এটা হচ্ছে প্রচার। একজনকে দায়িত্ব দেবে, সে বলে বেড়াবে, যেটা জাহিলি যুগেও হতো। কোনো মহান ব্যক্তি যদি মৃত্যুবরণ করতো, একজনকে ঢাকঢোল দিয়ে দিত, সে রাস্তাতে কোনো জিনিসের উপরে চড়ে চড়ে, ঘোড়া বা উঠে পড়ে চেপে চেপে গোটা এলাকাতে বলে বেড়াতো অমকের বাপ এই লোক এই কাজ করেছে, এই করেছে, সে মারা গেছে। কথা কি বুঝতে পারছেন? এটা বলে বেড়াতো। এটা হচ্ছে কি? জি, এটা হচ্ছে প্রচার। এটা কি বলেন তো ভাই? প্রচার। আর খবর কি? আমি একজন আরেকজনকে বললাম, এটা খবর। হাদিসে খবর দেওয়ার কথা জায়েজ আছে। একটা উদাহরণস্বরূপ ওই হাদিস আপনি লক্ষ্য করবেন, যেখানে একজন বয়স্ক নারী, বৃদ্ধা নারী মৃত্যুবরণ করে। সাহাবীরা আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, মেয়েটা কোথায়? বুড়া ওই মেয়েটা। সাহাবী বলছে, আল্লাহ রাসূল উনি তো মৃত্যুবরণ করেছেন, গতকালকে মৃত্যুবরণ করেছেন, আমরা তার জানাজা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলছেন, আমাকে জানালে না কেন? তার মানে বোঝা গেল প্রচার করেনি। যদি প্রচার করতো নবী জানতেন। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী আমাকে জানালে না কেন, মানে খবর দেওনি কেন আমাকে, মানে খবর কেন আমাকে সে পৌঁছায়নি, আমাকে খবর দেওয়ার দরকার ছিল। সাহাবী বলছে, আল্লাহ নবী আমরা ভাবছিলাম গভীর রাত্রি, আমি ভয় পেয়েছিলাম, এই জন্য দিইনি। তারপর বোঝা গেল হাদিসে খবর দেওয়া বৈধতা পাওয়া